বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের দলের দুই প্রিয় নেতা শিশির বাবু, শুভেন্দু বাবু জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জনপ্রিয়, আমাদের বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, আমাদের প্রিয় মানুষ শরদিন্দু মাইতি মহাশয়কে। ইতিমধ্যেই আমরা মঞ্চে আজকে পেয়েছি আমাদের এই আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে যিনি প্রধান বক্তা, বাংলা মায়ের দামাল ছেলে, যিনি পশ্চিমবাংলার এপার প্রান্ত থেকে এপার প্রান্তে কাঁপিয়ে বেড়াচ্ছেন, মানুষের মনকে, মানুষের হৃদয়কে, মানুষকে একবারে ভরিয়ে তুলছেন, সেই সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সম্মানীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মন্ত্রী মঞ্চে এসেছেন। আমরা ভগবান্ধু 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের সভার সভাপতি, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মানব পড়ুয়া মহাশয় মালা দিয়ে তিনাকে বরণ করে দিচ্ছেন, ব্যাচ করিয়ে উত্তরীয় দিয়ে। সহযোগী হিসেবে আমাদের ছাত্র নেতা মহাদেব মাইতি, যুব নেতা রবীন্দ্রানন্দ দাস সহ আমাদের মুখবেদে গঙ্গাধর মহাবিদ্যালয়ের তৃণমূলের ছাত্রীরা, তৃণমূলের সদস্যরা মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের মুখবেদে গঙ্গাধর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ব্যাচ করিয়ে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের যে মুখবেদে গঙ্গাধর হাই স্কুলে সভা হচ্ছেন, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমাদের মাঠ দিয়েছেন আজকের এই সভা করবার জন্য, এবং সঙ্গে সঙ্গে তিনি ফুল দিয়ে আমাদের প্রিয় নেতা, প্রিয় মন্ত্রী বাংলা মায়ের দামাল ছেলেকে তিনি ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এখন আমাদের এই সভায় যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, সেই বাংলা মায়ের দামাল ছেলে, পশ্চিমবাংলার সফল মন্ত্রী, যিনি পশ্চিমবাংলার এবার প্রান্ত থেকে এবার প্রান্ত কাঁপিয়ে বেড়াচ্ছেন, তিনি আমাদের মধ্যে আজকে পৌঁছেছেন। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে বক্তব্য রাখছেন। শুভেন্দু প্রথমে এই প্রবল দাবদাহের মধ্যে ঘরমাক্ত পরিবেশে আপনারা এসেছেন বিভিন্ন বুথ থেকে, বিভিন্ন গ্রাম থেকে। এছাড়াও ধান কাটার কাজ পুরো দমে চলছে এবং এই বিপুল পরিমাণ কর্মী সমর্থক শুভানুধ্যায়ের উপস্থিতি প্রমাণ করে প্রয়াত নেতা প্রদীপ কয়ালের দেখানো পথে বর্তমান সভাপতি মানব পড়ুয়ার নেতৃত্বে এই ব্লকে দল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। আমি আপনাদের প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, নমস্কার জানাই। এই সভা সঞ্চালনা করছেন আমাদের ছাত্র যুব নেতা সন্দীপ, আমাদের সভাপতিত্ব করছেন ভাতৃপ্রতিম মানব পড়ুয়া, উপবিষ্ট আছেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বিশিষ্ট নেতা, রাজ্য বিধানসভার ভূমি ও রাজস্ব স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, আমাদের জেলার 4 বারের বিধায়ক সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহোদয়, মুখবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান। এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের বন্ধু দল সমাজবাদী পার্টির নেতা রঞ্জিত মান্না মহোদয়, ইতিমধ্যে তাদের সর্বভারতীয় সহসভাপতি প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ মহোদয় এখানে শিশির বাবুকে নিয়ে সভা করে তাদের সমর্থন ঘোষণা করেছেন। আমি সমাজবাদী পার্টিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। আমাদের মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুরাধা নন্দ গোস্বামী আছেন, জেলা পরিষদের সদস্য এবং আমার সমবায় সাথী স্বপন দাস আছেন। এছাড়াও অমিত বাবু থেকে, নিতাই ভূঁইয়া থেকে, অশ্বিনী খাটুয়া থেকে, কাজল বর্মন সহ, মিহির ভৌমিক সহ সমস্ত সিনিয়র লিডার আমাদের পার্টির, ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন, শাখা সংগঠন, শিক্ষক সেল, সমস্ত গণসংগঠনের নেতৃবৃন্দ মঞ্চ পরিপূর্ণ করেছেন, তাদের যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন যে আমাদের লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে
3টে দফাতে ভোট হয়ে গেছে আমাদের এই জেলাতে এবং রাজ্যে 12ই মে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে 6ষ্ঠ দফার নির্বাচনে আমরা কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা ভোট দেব এবং আমাদের প্রার্থী বর্ষিয়ান জননেতা আপনাদের অত্যন্ত প্রাণের মানুষ সম্মানীয় শিশির অধিকারী মহোদয় প্রবীণ নেতা যার 60 বছরের রাজনৈতিক ইতিহাস তিনি ছাত্র রাজনীতি থেকে তার উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব নতুন প্রজন্ম না জানলেও অন্তত 50 ঊর্ধ্ব সবাই তার রাজনৈতিক ইতিহাস জানেন বিশেষ করে মুখবেড়িয়া এলাকার মানুষ তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখে কারণ 77 সালে সিপিএম আসার পরে যে অত্যাচার যে সমস্ত জায়গাগুলোতে বেশি করে হয়েছিল তার মধ্যে মুখবেড়িয়া অর্থাৎ ভূপতিনগর থানা এলাকা বর্তমান ভগবানপুর 2 ব্লক এই এলাকায় জর্জরিত ছিল এবং এই এলাকায় যারা প্রবীণ নেতা ছিলেন বরেন বাবু সহ বরেন মাইতি সহ পাউসি তারা প্রত্যেকেই আরো সবাই আমার বাড়ির সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল এবং সেই তৎকালীন সময়ে দোর্দণ্ড প্রতাপশালী সিপিআইএম এর নেতা অনুরূপ পণ্ডার নেতৃত্বে যে অত্যাচার এখানে সংগঠিত হয়েছিল 81, 82, 83 সালে তাতে একেবারে জুখিয়া অঞ্চল থেকে শুরু করে গড়বাড়ির 2 চম্পারাই চক থেকে শুরু করে অর্জুননগর পাউসি থেকে ইটাবেড়িয়ার একেবারে প্রান্ত পর্যন্ত সেখানে যেভাবে তৎকালীন সময় অত্যাচার হয়েছে অত্যাচারিত মানুষের পাশে শিশির অধিকারী মহোদয় কাঁথি পুরসভার পুরপ্রধান ছিলেন এবং 82 সালে অবিভক্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি আপনাদের বন্ধুর মতো কাজ করেছেন আমি জানি তার পরিবারের সদস্য হিসেবে তৎকালীন পুলিশের যে এসডিপিও দেবেন্দ্র শুকুল ছিল যেভাবে মিথ্যা মামলায় সেই সময় আমাদের এই এলাকার মানুষকে ব্রিটিশের সময় যে অত্যাচার ব্রিটিশের লোকেরা করত ঠিক একই অত্যাচার এখানে হতো তাই আপনাদের সঙ্গে তার অকৃপণ একটা সম্পর্ক আছে আমি তার কিছুটা ছোঁয়া পেয়েছিলাম যখন 1999 সালে লোকসভা নির্বাচনে নীতিশ সেনগুপ্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এসেছিলেন মুখবেড়িয়া কলেজ ময়দানে সেদিন শিশির বাবু মঞ্চে ছিলেন আর সেখান থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা তখন দাবি করেছিল যে শিশির বাবুকে কিছু কথা বলতে হবে তিনি আমাদের দুর্দিনের সাথী তাই সেই শিশির বাবুর নির্বাচন মানে আপনাদের নির্বাচন এবং এখানে যারা আছেন সবাই তার কেউ ভাই কেউ বোন কেউ তার পুত্র কেউ তার কন্যা অর্থাৎ আপনাদের সঙ্গে তার একটা আর্থিক সম্পর্ক আছে এবং আমরা কর্মব্যস্ততার জন্য কলকাতাতে আমরা বসি উত্তরবঙ্গে আমি কাজ করি অনেক সময় চাইলেও পার না সম্মানীয় শিশির অধিকারী মহোদয়কে আপনারা কাঁথি পুরসভায় তার অফিসে দলমত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে তাকে পান এবং তার সাংসদের পরিষেবা তিনি আপনাদের দিয়ে গেছেন নিষ্ঠার সঙ্গে তার 2টো টার্মে তাই এই নির্বাচনে তাকে 3 লক্ষের বেশি ভোটে আমাদের জেতাতে হবে বিপুল ভোটে জেতাতে হবে এবং আমরা সবাই চাই আমাদের মুখ্যমন্ত্রী 42টা আসন নিয়ে দিল্লিতে যাক বর্তমান দিল্লিতে যে ভারতবর্ষের যা পরিস্থিতি হয়েছে তাতে কোনো একটা রাজনৈতিক দল 100-র বেশি আসন পাবে না আজকে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত আঞ্চলিক দল রিজিওনাল পার্টি তার অন্যতম নেতা হয়েছেন আপনারা দেখেছেন 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেড সমাবেশে সেদিন কে ছিলেন না সেদিন 24টা দলকে নেত্রী হাজির করেছিলেন কংগ্রেস কোনদিন চাইলে মায়াবতীজিকে কোনো একই মঞ্চে নিয়ে যেতে পারবে না অরবিন্দ কেজরিওয়াল কোনদিন কংগ্রেসকে একটা মঞ্চে নিয়ে যেতে পারবে না মমতাদি সেদিনকে একটা অসম্ভবকে সম্ভব করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহারাষ্ট্রের বিশিষ্ট নেতা শারদ পাওয়ার আমাদের জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ওমর আব্দুল্লাহ উত্তর প্রদেশের অখিলেশ যাদব মায়াবতীজির সতীশ মিশ্রা বিহারের তেজস্বী যাদব আসামের বদরুদ্দিন আজমল অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং
কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমার স্বামী, তামিলনাড়ু স্ট্যালিন থেকে শুরু করে তিনি সবাইকে একই মঞ্চে চন্দ্রবাবু নাইডু সহ হাজির করেছিলেন। এবং কংগ্রেসের নেতারা যারা এখন পশ্চিমবাংলায় কোথাও কোথাও বিজেপিকে মদত করছেন, বিজেপি সিপিএম এর লেজুর হয়ে ঘুরছেন, সেদিন কিন্তু দিল্লির কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে, মনু সিংভি সোনিয়া গান্ধীর লিখিত বক্তব্য পাঠ করলেন ব্রিগেডে যে মমতাজি তুম সংঘর্ষ করো, কাংগ্রেস তোমারি সাথ হ্যায়। মমতা ব্যানার্জি ছাড়া দিল্লিতে কোনো বিজেপি সরকার হতে পারে না। আর ভারতীয় জনতা পার্টি কোথায় জিতবে? দিদি তো সব সভাতে বলছে 28 তারিখে হেডিয়াতে আপনারা শুনবেন যে বিজেপি জিতবে না। এই যে কিরণময় বাবুরা আছেন উত্তরপ্রদেশে কাজ করছেন, গতবারে 80টা আসনে 73টা পেয়েছিল বিজেপি আর আপনার দল। বিজেপি 71, আপনা পার্টি 2। ভোট পার্সেন্টেজ কত? 31। মায়াবতীজি ভোট কত পেয়েছিলেন? 24%। 23% ভোট পেয়েছিল সমাজবাদী পার্টি। আর এবারে সপা বসপা জোট হয়েছে, মায়াবতীজি অখিলেশজি জোট বেঁধেছেন। এই 23 আর 24 যুক্ত হলে কত হবে? 47। একটা আসনে বিজেপি জেতার মতো জায়গায় নেই। আজকে উত্তরপ্রদেশে যদি বিজেপি 80টা আসন হারে, বিহারে তো লালুজিকে জেলে রেখেছে কিন্তু বাইরে সব ভোটে হারছে, এখানে যদি আমরা 42 আটকে দিতে পারি তাহলে চাবিটা তো নবান্নর হাতেই থাকবে। মায়াবতীজি, অখিলেশজি, মমতা ব্যানার্জির সরকার হবে। তাই আমাদের উৎসবের মতো ভোট দিতে হবে। আর বিজেপি তো বাঙালি পার্টি নয়, এরা বাংলা বোঝে না, বাংলা জানে না, বাংলা কথা বলতে জানে না, বাংলার কালচারটা সম্পর্কে এরা জানে না। নইলে এদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 সালে দুর্গা পূজার সময় মহাষষ্ঠীর দিন টুইট করছেন কালী ঠাকুরের ছবি দিয়ে। দুর্গা ঠাকুর কোনটা আর কালী ঠাকুর কোনটা সেটাই জানে না, বলছে দুর্গা মাই কি জয়, আর উপরে কালী ঠাকুরের ছবি। অর্থাৎ এ পার্টি বাঙালি বিরোধী পার্টি, এ পার্টি বাহারি পার্টি। এ পার্টিকে এখন সিপিএম এর হারমাত গুলো জামা বদলে কোথাও কোথাও বিজেপি হয়েছে। আর বিজেপি দুটো কথা বলে, ভাঙা রেকর্ড। কারণ 5 বছর তো কিচ্ছু করতে পারেনি। এটা তো আমাদের ভোট নয়, আমি মন্ত্রী, মমতা ব্যানার্জির ভোট নয়, অর্ধেন্দু মাইতির এমএলএ এর ভোট নয়, রঞ্জিত মন্ডল এমএলএ এর ভোট নয়। আমরা 21 সালে ভোটে লড়বো, তখন আমরা নিশ্চয়ই 5 বছরের রাজ্য সরকারের কাজের হিসাব দেব। এটা তো মোদী সরকারের 5 বছরের কাজের হিসাব। 14 সালে ইস্তাহারটা খুলে দেখুন তো কি কি বলেছিল। বলেছিল আজকে দিন শুরু হবে। কার আজকে দিন হয়েছে? আমাদের জানা নেই কার আজকে দিন হয়েছে। বলেছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো দেখলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমরা টাকা রাখলাম, আর নীরব মোদী 11,500 কোটি টাকা পাঞ্জাব ব্যাংকে ঝেড়ে দিয়ে লন্ডন পালিয়ে গেল। নীরব মোদীর সাথ আর বিজেপি কা বিকাশ। 1160 কোটি টাকা দিয়ে দিল্লিতে বিজেপির পার্টি অফিস হয়েছে। বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠাবে সব এসএইচজি গ্রুপের মায়েরা। সমস্ত নির্মাণ কর্মী, জব কার্ড হোল্ডাররা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে, যে কিছু হয়তো আসবে 15,000 অন্তত আসবে। 15 লাখ বলেছিল, একটা পয়সা 15 পয়সা কারোর অ্যাকাউন্টে আসেনি। জুমলা সরকার, মিথ্যা সরকার। বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাকি নিয়ন্ত্রণ করবে। দিদি তো আলুর দাম নিয়ন্ত্রণ করেন, চালের দাম নিয়ন্ত্রণ করেন, আমাদের রাজ্যে হয়। পেঁয়াজ আসে মহারাষ্ট্র থেকে, কেন নিয়ন্ত্রিত হচ্ছে না দাম? কেন 14 সালে ডালের 60 টাকা এখন 150-180 টাকা ডালের কিলো হয়েছে? ডাল তো আমাদের রাজ্যে হয় না, বাইরে থেকে আসে। আজকে কেন রেলের ভাড়া 22% বেড়েছে বন্ধু বিজেপি? রেলের প্ল্যাটফর্মের টিকিট 2 টাকার জায়গায় 20 টাকা। আপনাদের জিও সিম রিচার্জ করার জন্য 35 টাকা করে দিতে হচ্ছে। আজকে কোথায় নিয়ে গেছে ভারতবর্ষের অর্থনীতি? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড 9.5 টাকা থেকে 6 টাকা 75। স্টেট ব্যাংকের ডিপোজিটের ইন্টারেস্ট 6 টাকা থেকে 3.5 টাকা। কোথায় নিয়ে গেছে? মান্থলি ইনকাম স্কিম, যে 10,000 টাকা মাসে পেতেন, যার সুদ থেকে পেতেন জমানো টাকা থেকে বয়স্ক সিনিয়র সিটিজেনরা, তাদের 1,500 টাকা করে কমিয়ে দিয়েছে। অর্থাৎ যদি 3 বার ইনসুলিন নিতেন সুগার পেশেন্ট, তাকে এখন 1 বার ইনসুলিন নিতে হবে। মোদিজি এইটা আমাদের করে দিয়ে গেছে। এটা হচ্ছে আজকে দিনের উদাহরণ। এইটা হচ্ছে আমাদের দেশকে আজকে দিনের জায়গায় তিনি নিয়ে গেছেন। আর কি কি দিয়ে গেছেন আমাদের? আমাদের প্রথম নোটবন্দি দিয়ে গেছেন তিনি। লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমাদের ব্যাংকের সামনে, পোস্ট অফিসের সামনে। বলেছিলেন আমি যদি 50 দিনের মধ্যে তোমাদের ভালো কিছু করতে না পারি, চৌরাস্তায় দাঁড় করিয়ে শাস্তি দেবে। কি কি বলেছিল? বলেছিল জাল নোট খতম হবে। তা জাল নোট যদি খতম হবে, এখনো জাল নোট ধরা পড়ে কেন? বলেছিল কালো টাকা খতম হবে, 15.44 লক্ষ কোটি 500,000 নোট
আপনার আমার বাড়িতে, সবার বাড়িতে, ভারতবাসীর বাড়িতে ছিল। আমরা 15.24 লক্ষ কোটি টাকা অ্যাকাউন্টে জমা করে দিলাম। তাহলে কালো টাকা গেল কোথায়? 99% ব্যাংকে ফিরে গেল টাকা। বললো উগ্রপন্থা খতম হয়ে যাবে। উগ্রপন্থা এমন খতম হলো, ইউপি 2 সরকারের সময় যেখানে 300 জন মিলিটারি মারা গেছেন, শহীদ হয়েছেন, এদের সময় 1500 জন প্যারামিলিটারি আর মিলিটারি শহীদ হয়েছেন। আজকে কার ফ্রিজে, কার ঘরে কি খাওয়া আছে এরা জানতে পেরেছে আরএসএস এর লোকেরা। কিন্তু পাকিস্তান থেকে 300 কেজি আরডিএক্স ঢুকে গেল ভারতবর্ষে, অবন্তিপুরাতে ঢুকে গেল, আমাদের ভারত মাতার 40 জন জওয়ানকে তারা উড়িয়ে দিল। এ খবর বিজেপি সরকারের কাছে থাকলো না। এটাই তো এদের দেশপ্রেমের নমুনা। আপনি বলুন কার লাভ হয়েছে জিএসটিতে? জিএসটি যে চাপিয়েছে, জিএসটি গ্রামের মানুষ হয়তো ঠিক বুঝতে পারবেন না। এটা সেল ট্যাক্স, ভ্যাট, কাস্টমস সব ট্যাক্সকে মিলিয়ে একটা সিঙ্গেল ট্যাক্স করেছে জিএসটি। আপনি বলুন এটা কাদের সরকার দিল্লিতে বসে আছে? সমস্ত কাপড় দোকান, মিষ্টি দোকানের উপর জিএসটি চাপিয়েছে, যেটা কোনোদিন কোন সরকার কখনো চাপায়নি। আপনি মায়েরা বলুন, আপনারা রান্নাতে জিরা দেন, আপনার জিরা জিএসটি কত? জিরা জিএসটি হচ্ছে 14%। আর হীরা কার বাড়িতে থাকে? কোটিপতির বাড়িতে। গুজরাটের হীরা ব্যবসায়ীদের সন্তুষ্ট করার জন্য হীরা জিএসটি মাত্র 4%। খাওয়ার বিস্কুট বাচ্চারা দুধে খায়, আমরা চা দিয়ে খাই, তার জিএসটি হচ্ছে 13%। আর সোনার জন্য, সোনার বিস্কুট গুজরাটের ব্যবসায়ীদের বাড়িতে থাকে, তার জন্য জিএসটি হচ্ছে মাত্র 3%। এই সরকারটা আপনাদের আমাদের কারণ নয়, কর্পোরেটের সরকার। এই সরকারটা যতদিন তাড়াতাড়ি যাবে, বিদায় নেবে, ভারতবর্ষের মঙ্গল হবে। জিএসটিতে কারো নাম হয়নি। কি বলেছিল? স্টার্ট আপ ইন্ডিয়া, যোগা ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মানে সব ভারতে তৈরি হবে। তাহলে সরকার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করলো চীন থেকে নিয়েছে কনসালটেন্সি। রাফেলের বিমান থেকে 30,000 কোটি টাকা অনিল আম্বানি ঝেড়ে দিয়েছে। 30,000 কোটি টাকা রাফেলে। সেই জন্য তো এখন সবাই বলছে চৌকিদার চোর হয়, সব জায়গায় আওয়াজ উঠেছে। আর সেই রাফেল থেকে, রাফেলের বিমান আসবে ফ্রান্স থেকে। আর প্রত্যেক বছর ভোট এলে জাপান থেকে প্রধানমন্ত্রীকে এনে কুর্তা পাজামা জওহর কোট পরিয়ে দেয়। কি না, মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হবে, সেটা আসবে কোত্থেকে? জাপান থেকে। জাপান থেকে বুলেট ট্রেন, ফ্রান্স থেকে যুদ্ধ বিমান, আর চীন থেকে মূর্তি তৈরির পরিকল্পনা। মেক ইন ইন্ডিয়ার নামে কি হলো ভারতবর্ষে? একটা এনআরআই প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে, 93টা দেশ ঘুরে নিয়েছে। জওয়াহরলাল নেহরু অনেক শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী অনেক শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন, চৌধুরী চরণ সিং, ইন্দিরা গান্ধী অনেক বড় মাপের প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী অনেক শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন। তারা এতদিন বিদেশে ঘুরেননি, যেটা আমাদের এই প্রধানমন্ত্রী করে দিয়েছেন। তাই আপনারা এই সরকারকে, জুমলা সরকারকে যত তাড়াতাড়ি বিদায় দেবেন, তত আমাদের দেশের পক্ষে মঙ্গল। বিজেপি দুটো ভাগা রেকর্ড বাড়ছে। কি বাড়ছে? একটা হলো দেশপ্রেম। দেশপ্রেমের কথা কি ওদের মুখে মানায়? আমরা তো গঙ্গাধর নন্দের মাটিতে আছি। তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা ছিলেন। পাশে খেজুরি, নিকুঞ্জ মাইতি, আবা মাইতি, বসন্ত দাসের মাটি। ওপাশে কাঁথি রাসবিহারী পালের মাটি, বলাইলাল দাস মহাপাত্রর মাটি, সুধীরচন্দ্র দাসের মাটি, বীরেন্দ্রনাথ শাসমলের মাটি। ওপারে যান সতীশ সামন্ত, সুশীল দ্বারা, অজয় মুখার্জি, মাতঙ্গিনী হাজরাতের মাটি। আমাদের জেলায় তো তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোন রোল ছিল? তখন এই পার্টিটা ছিল না। এখন যে পার্টিটা চলছে তার মতাদর্শে আরএসএস জনসংঘ ছিল। তারা কারা ছিল? তারা ছিল ব্রিটিশের দালাল। আরএসএস যিনি করেছিলেন সাভারকার, জেলে বসে চিঠি লিখেছিলেন ব্রিটিশের নেতাদের, তৎকালীন শাসকদের, আমাকে জেল থেকে মুক্তি দাও, আমি স্পাই, ইংরেজিতে স্পাই, বাংলাতে তোমাদের হয়ে গোয়েন্দাগিরি করব। যারা স্বাধীনতা আন্দোলন করছে তাদেরকে আমি ধরিয়ে দেব। আর আমরা যাকে জাতির জনক গান্ধীজি বলি, বাপুজি বলি, অহিংসার পূজারী, 21 দিন করে 47-এর আগে অনশন করেছেন দেশকে ব্রিটিশের শৃঙ্খল মোচন করার জন্য। আজকে তাকে কে খুন করেছে? তার নাম নাথুরাম গডসে। এই বিজেপির নেতারা সকালবেলা রাজঘাটে মালা দেয়, আর বিকেল বেলা এসে নাথুরাম গডসের গলায় মালা দেয়। তাই স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোন ভূমিকা ছিল না। তাই দেশপ্রেম বিজেপির মুখে মানায় না। শহীদের তালিকা দেখবেন অবন্তিপুরায় নাসিম আহমেদ আছে দ্বিতীয় নামটি। এটাই ভারতবর্ষের পরম্পরা। এই পরম্পরা ভাঙা যায় না।
আমরা সবাই ভারত মাতার সন্তান, দেশের জন্য সবাই লড়াই করেছে। এই বিভাজনের রাজনীতি ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে না। তাই রাজস্থানে বিজেপি হেরেছে, মধ্যপ্রদেশে 15 বছরের সরকার হেরেছে, ছত্তিশগড়ে 15 বছরের সরকার হেরেছে, তেলেঙ্গানাতে গোয়ারান হেরেছে, আর মিজোরামে বিজেপি হেরেছে। আর উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী নাকি বিরাট নেতা, গেরুয়া পরেন, মন্ডিত মুস্কপ, নকল বিবেকানন্দ সেজে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিরাট নেতা, তিনি 5 বারের গোরখপুরের এমপি, তিনি মুখ্যমন্ত্রী হয়ে পদত্যাগ করলেন। তার বাই ইলেকশনে পর্যন্ত বিজেপি হেরে গেছে সমাজবাদী পার্টির কাছে। আর আমি নন্দীগ্রাম থেকে 82,500 জিতে মন্ত্রী করলেন দিদি আমাকে। আমি আমার সিট ছাড়লাম, আমার ভাই এমএলএ দিব্যেন্দুকে দিদি উপনির্বাচনে প্রার্থী করলেন। আমার থেকে তো যোগীজি বড় নেতা, তা আমার সিটে দিব্যেন্দু জিতলো 5 লাখ ভোটে, আর যোগীজি ছাড়া সিটে বিজেপি আনলো 21,000 ভোটে। এদের নৌকাটা যে ফুটা হয়ে গেছে, এরা সাধারণ মানুষের সঙ্গে নেই, এই নির্বাচন গুলোই প্রমাণ হয়ে গেছে। এদেরকে সরাতে হবে কৃষক বিরোধী সরকার, এবং এই সরকার 12,000 কৃষক আত্মহত্যা করেছে এদের সময়। আর আমি তো এখন সব জায়গায় বলি, আগে বলতো মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারত তাই ভাবে। আমি বলি হোয়াট ওয়াজ দ্য মমতা ব্যানার্জি থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। এরা দিদিকে শুধু নকল করে। এই কাঁথিতে এসেছিলেন ওদের সভাপতি আগুন জ্বালাতে, মানব পড়ুয়া যাচ্ছিল মিটিং এ, তাকেও আক্রমণ করেছিল। পার্টি অফিস ভাঙা, জ্বালানো, সরকারি বাসে আগুন লাগানো, কোনোটা বাদ দেয়নি। তিনি বলছেন हमारा बेटी पढ़ाओ बेटी बचाओ स्कीम था, মানে আমার বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি ছিল, দিদি নাম চুরাকে কন্যাশ্রী বানা দিয়া। আরে শুনে রাখো বিজেপি, আমরা তো 13 সালে কন্যাশ্রী করেছি, আর তোমরা 14 সালে এসে বেটি পড়াও বেটি বাঁচাও বলছো। বেটি পড়াও বেটি বাঁচাওতে বরাদ্দ কত বছরে জানেন আমার মা দিদি মনরা? 100 কোটি টাকা ভারতে, রাজ্যে 3 কোটি। আর দিদি 7,000 কোটি দিয়ে দিয়েছেন কন্যাশ্রীতে আমাদের বোনেদের। আর আমাদের মহিলাদের থেকেও এদের গোবরের দাম এদের কাছে বেশি। এরা বেটি পড়াও বেটি বাঁচাওতে দিয়েছে 100 কোটি, আর রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে গোশালা থেকে গোবর সংগ্রহ করার জন্য একটা স্কিম এনেছে, নাম হচ্ছে গোবর্ধন, তাতে 750 কোটি। মেয়েদের থেকে গোবরের দাম বেশি। এইটা হচ্ছে এদের আসল চরিত্র। দিদি 42% মহিলা প্রার্থী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, আপনাদের কন্যাশ্রী দিয়েছে, এসএইচজি গ্রুপের আনন্দ ধারা, মুক্তি ধারা দিয়েছে। সব মায়ের ভোট, দিদির ভোট, জোড়া ফুলে বোতাম টিপে শিশির অধিকারী মহোদয়কে দেবেন। আমরা হেলথ কার্ড করে দিচ্ছি আপনাদের, 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পাবেন। হেলথ কার্ডের হেড অফ দি ফ্যামিলি হবে কে? বাড়ির মহিলারা, পুরুষরা নয়। কে কে সুযোগ পাবে? তার স্বামী পাবে, ছেলে মেয়ে পাবে, ওই মহিলার শ্বশুর শাশুড়ি পাবে, স্বামীর বাবা মা। আর মেয়েদের মন বিয়ে হয়ে গেল বাপের বাড়িতে থাকে। সেই জন্য দিদি আপনাদের মহিলাদের বাবা মাকেও হেলথ স্কিমে ঢুকিয়ে দিয়েছেন। স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড 7.5 কোটি জনগণ পাবে, 5 লক্ষ টাকায় চিকিৎসা। কৃষক বন্ধু আমরা এনেছি, তারপরে নকল করতে চাইছে বিজেপি। 5,000 টাকা করে কৃষকরা পাবেন যাদের জমি আছে, প্রান্তিক কৃষক, চাষের জন্য। কৃষক পরিবারের কেউ মারা গেলে 2 লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ পাবেন, 18 থেকে 60। আমরা আমাদের সরকার কি করেনি আপনারা জানেন। আমাদের সরকার জনমালে শিশু সাথী মারা গেলে সমব্যথী, তাই সব ভোট উন্নয়নের পক্ষে দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর ভারতীয় জনতা পার্টি আর সিপিএম পার্টি সাইনবোর্ড হয়ে গেছে, আর কংগ্রেস তো গরুর গাড়ির হেডলাইট। আজকে ভোট হয়েছে মালদা, মুর্শিদাবাদে, বালুরঘাটে 5 জায়গায়, 4টা আমার দায়িত্ব ছিল। লিখে রাখুন, 5টা বেজে গেছে, আমি ভুলে গেলাম। দক্ষিণ মালদা তৃণমূল, উত্তর মালদা তৃণমূল, জঙ্গিপুরে তৃণমূল, মুর্শিদাবাদে তৃণমূল। তৃণমূল জিতছে, কেউ উঠতে পারবে না। আমরা মানুষের ঘরে ঘরে আসি, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি হচ্ছে ভরসা। আমাদের তৃণমূল টিম 24x7 খেলায় পাবেন, মেলায় পাবেন, দুর্গা পূজা পাবেন, কালী পূজায় পাবেন, জগদ্ধাত্রী পূজায় পাবেন, নাম সংকীর্তনে পাবেন, শীতলা মায়ের পূজায় পাবেন, রক্ষাকালী পুজোতে পাবেন, ঈদে পাবেন, মহরমে পাবেন, বিশ্বনবী দিবসে পাবেন, গুরু নানকের জন্মদিনে পাবেন, ছট পুজোর দিন গঙ্গার ঘাটে পাবেন। তৃণমূল মানে টি মানে টেম্পল, এম মানে মসজিদ, সি মানে চার্চ। আমরা চলি সমুখ মানে কে আমাদের রুখবে, রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। গ্রাম আমাদের, ভোট আমাদের, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী আমাদের। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। মুখবেড়িয়া ভগবানপুর বিধানসভা শিশির বাবুর ভদ্রাসন। গতবারে যা ভোটে জিতিয়েছিলেন, ডবল ভোটে জিতাতে হবে এই বর্ষিয়ান নেতাকে, এই প্রবীণ নেতাকে।
এখানে যারা আছেন 90% বেশি মানুষের বয়স শিশির বাবুর থেকে কম। কেউ তার ভাই, কেউ তার বোন, কেউ তার পুত্র, কেউ তার কন্যা। আপনারা সবাই মিলে এই বর্ষিয়ার নেতাকে বিপুল ভোটে জিতিয়ে মুখবেড়িয়ার বিপদের বন্ধুকে আরেকবার আপনারা জয়যুক্ত করবেন। আর আমি তার রাজনৈতিক সৈনিক এবং পারিবারিক সূত্রে তার পুত্র হিসেবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আনন্দ অনুষ্ঠানে 5 বার ডাকলে 1 বার আসবো। কখনো যদি বিপদে পড়ে গড়বাড়ি 1, গড়বাড়ি 2, জুকিয়া, বরজ, অর্জুননগর, মুখবেড়িয়া, রাধাপুর, ইটাবেড়িয়া আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। 28 তারিখ বেলা 12টা হারমাদের ঘাঁটি ছিল, এখন তৃণমূলের মাটি। হেরিয়া চলো। বাংলার জননেত্রী, বাংলার জনগণ অধিনায়িকা, যাকে আমি এখন সব সভাতে বলছি উনি দেশ নেত্রী, সেই দেশ নেত্রীর বক্তব্য শোনার জন্য শুধু খেজুরি নয়, মুখবেড়িয়ার মানুষ সভাস্থল ভরিয়ে দেবে কানায় কানায়। সবাই ভালো থাকবেন। তৃণমূল জিতছে, দেশ গড়বে তৃণমূল, বাংলা বাঁচাবে তৃণমূল। সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। কেটে কেটে জ্ঞাপন করছি আমাদের প্রিয় মানুষ, কাজের মানুষ, কাছের মানুষ, বাংলা মায়ের দামাল ছেলে